নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে সয়াবিন আলুর দারুণ একটি রেসিপি শেয়ার করে দেখাবো। এই তরকারিটি লুচি, রুটি, পরোটা, ভাতের সঙ্গে দারুণ লাগে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব বেশি ভালো লাগবে। যারা নূপুর ভিলেজ ফুড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। এখানে 1 কাপ গরম জল নিয়েছি, তার মধ্যে 1 প্যাকেট সয়াবিন দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তারপরে সয়াবিনগুলো ছেঁকে তুলে নিতে হবে। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব আলু, হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে হালকা ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এর সঙ্গে এখন অ্যাড করব সয়াবিনগুলো। আলু আর সয়াবিনটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। আপনারা আলু আর সয়াবিন আলাদা আলাদা করে ভাজতে পারেন, আমি একসঙ্গে ভেজেছি, সময় ও পরিশ্রম দুটোই কম লাগবে। আলু আর সয়াবিনটা খুব সুন্দর করে লাল লাল ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে আমি গরম করে নিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন, জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি হালকা ভেজে নেব। আদা কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি, এবার আমি এর ভিতর অ্যাড করব টমেটোর পিউরি। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো নিয়েছি। আদা কাঁচা লঙ্কার সঙ্গে টমেটোর পিউরিটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। টমেটোর পিউরিটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করব কিছু মশলা। দিয়ে দেবো 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষে গেছে, দেখতে পাচ্ছেন মশলাটার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আলু ও সয়াবিনগুলো। মশলার সঙ্গে আলু ও সয়াবিন 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করার জন্য 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ফিরে এলাম 7 মিনিট পর, ঢাকনাটা তুলে দেখব। আলু ও সয়াবিনটা আরেকটু সেদ্ধ হওয়ার দরকার আছে, তাই আমি 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখব। আলু আর সয়াবিনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এইভাবেই আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঝোলটাও কমে এসছে। এখন আমি এতে দেব গরম মশলা গুঁড়ো। হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি আমি।
গরম মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের আজকের আলু আর সয়াবিনের তরকারি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নূপুর ভিলেজ ফুড চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন দারুণ দারুণ নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব বেশি ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।